نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهن رواه ابن أبي عاصم في كتاب السنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন মানুষকে মানুষের উপর ফজিলত দিয়েছেন, জায়গাকে জায়গার উপর ফজিলত দিয়েছেন, সময়কে সময়ের উপর ফজিলত দিয়েছেন। মানুষের মধ্যে নবীদের ফজিলত সবচেয়ে বেশি। নবীদের মধ্যে আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সবচেয়ে বেশি। জায়গার মধ্যে অন্যান্য জায়গার তুলনায় মসজিদের ফজিলত বেশি। অন্যান্য মসজিদের তুলনায় বাইতুল মুকাদ্দাসের ফজিলত বেশি। বাইতুল মুকাদ্দাসের তুলনায় মসজিদের নববীর ফজিলত বেশি। মসজিদের নববীর তুলনায় বাইতুল্লাহ শরীফের ফজিলত অনেক বেশি। তেমনিভাবে সময়ের মধ্যেও এক সময়ের উপর আরেক সময়ের ফজিলত, যেমন পুরা বছরের মধ্যে রমজানুল মুবারকের ফজিলত সবচেয়ে বেশি। বিভিন্ন রাতসমূহের মধ্যে শবে বরাতের ফজিলত বেশি। এর থেকে দুই ঈদের রাতের ফজিলত আরো বেশি। এর থেকে শবে কদরের ফজিলত আরো বেশি। এভাবে বিভিন্ন সময়ের ফজিলত বেশি। এমন কেন রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া, যাতে আমার বন্দারা ওই ফজিলতপূর্ণ সময়গুলোকে, ওই ফজিলতপূর্ণ জায়গাকে কাজে লাগিয়ে অল্প পরিশ্রমে, অল্প মেহনতে অধিক লাভবান হতে পারে, তার মেহেরবানি। যেমন আজকে দিবাগত রাত শাবানের 15তম রজনী।
এ রাতের ফজিলত বিভিন্ন হাদিসের আলোকে দেখা যায় অনেক বেশি। তবে এ রাত নিয়ে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি, কিছু ছাড়াছাড়ি পরিলক্ষিত হয়। একদল আছে এরা ছাড়াছাড়ির দল। এদের দাবি শবে বরাত বলতে কিছু নেই, এটা মৌলবীদের বানানো, আলিয়াজুবিল্লাহ। তারা তাদের দাবির সপক্ষে দুইটি হাদিস পেশ করেন। দুইটি হাদিসের সূত্রগত দিক দিয়ে দুর্বল। তারা বলেন যে শবে বরাত সম্পর্কীয় হাদিস আছে মাত্র দুইটি, দুইটি দুর্বল, অতএব এটি আমলযোগ্য নয়। এখানে বোঝার বিষয় যে দুইটি হাদিস তারা পেশ করেন, তার একটি হাদিস তিরমিজি শরীফে বর্ণিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আরেকটি হাদিস ইবনে মাজাহ শরীফে বর্ণিত হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই দুই হাদিস সূত্রগত দিক দিয়ে বাস্তব দুর্বল। এই দুই হাদিস দেখাইয়ে তারা বলেন, এই দেখেন দুর্বল হাদিস আছে মাত্র দুইটি। কিন্তু বুঝার বিষয়, হাদিসের কিতাব কি এই 6টি না আরো আছে? আরো আছে, অসংখ্য কিতাব আছে হাদিসের। যেমন আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী হাদিসের একটি কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব, নাম হলো আল মুসান্নাফ, 27 খণ্ডের কিতাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার আরেকজন উস্তাদ হাম্বলি মজহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব, নাম হলো আল মুসনাদ, 52 খণ্ডের কিতাব। আরেকটি কিতাব হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ ওয়াস সুনান, 42 খণ্ডের কিতাব। আরেকটি কিতাব ইমাম তবরানী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবির, 35 খণ্ডে ছেপেছে। আরেকটি কিতাব ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা, 24 খণ্ডে ছেপেছে। আরেকটি হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, হাফেজ নুরউদ্দিন আল হাইসামি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব 20 খণ্ডে ছেপেছে। আরেকটি হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান, 15 খণ্ডে ছেপেছে। আরেকটি হাদিসের কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, 15 খণ্ডে ছেপেছে। আরেকটি হাদিসের কিতাব আল মুসান্নাফ লি আব্দুর রাজ্জাক, 10 খণ্ডে ছেপেছে। আরেকটি হাদিসের কিতাব শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত তানজুল উম্মাল, 18 খণ্ডে ছেপেছে। এইভাবে অসংখ্য হাদিসের কিতাব রয়ে গেছে 6 কিতাবের বাইরে। এই 6 কিতাবের হাদিসগুলো যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, এর বাইরে যে কয়েকটি কিতাবের কথা বললাম, এগুলোর হাদিস হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন। এই 6 কিতাবের হাদিস যদি মানতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন হওয়ার কারণে এর বাইরে যে অসংখ্য হাদিস কিতাব রয়ে গেছে, ওগুলিও যেহেতু হুজুরেরই কথা, কাজ ও সমর্থন, ওগুলো কেন মানতে হবে না? যে কারণে 6 কিতাব মানতে হয়,
এই কারণ তো 6 কিতাবের বাইরের কিতাবগুলো তো বিদ্যমান, এগুলোও তো মানতে হবে। হ্যাঁ, হয়তো বলবে 6 কিতাবের হাদিস সহি, এর বাইরেও সহি হাদিসের কিতাব আছে। যেমন এখন একটি হাদিসের কথা বললাম, সহি ইবনে হিব্বান, কিতাবের নামে সহি ইবনে হিব্বান, 15 খণ্ডে ছেপেছে। সহি ইবনুল জারুদ, সহি ইবনে খুজাইমা, এভাবে আরও সহি হাদিসের কিতাব আছে। তো 6 কিতাব মানবো, বাকিগুলো মানবো না, ওগুলোর দোষ কি? তো 6 কিতাবের হাদিস এর মধ্য থেকে 2টি হাদিস শবে বরাত সম্পর্কে সূত্রগত দিক দিয়ে দুর্বল। অন্যান্য কিতাবে শবে বরাতের হাদিস উল্লেখ আছে, যেমন যে হাদিসটি আমি এখন পাঠ করলাম, আবু বকর ইবনে আবি আসিম, ওনার কিতাব কিতাবুস সুন্নাহ, এই কিতাবে সহি সূত্রে এই হাদিসটি বর্ণিত, হাদিসটি সহি। তেমনিভাবে আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী 84টি কিতাবে পেয়েছি শবে বরাত সম্পর্কে শবে বরাত আছে। বিশেষ করে যারা অস্বীকার করে শবে বরাতকে, তারা কথায় কথায় শায়েখ নাসিরউদ্দিন আলবানীর উদ্ধৃতি বেশি দেন। তো শায়েখ নাসিরউদ্দিন আলবানীরও হাদিসের একটি কিতাব আছে, আস-সিলসিলাতুস সহিহা। ওনার দৃষ্টিতে উনি সহি হাদিসগুলোকে এখানে একত্রিত করেছেন। এই কিতাবও তিনি শবে বরাত সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করেছেন। তো উনিও শবে বরাতের হাদিসকে সহি মনে করতেছেন। তো যারা অস্বীকার করে শবে বরাত বলতে কিছু নেই, তারা শায়েখ নাসিরউদ্দিন আলবানীকে ইমাম মনে করেন, কথায় কথায় তার উদ্ধৃতি দেন। তো উনিও তো এই হাদিসকে সহি বলতেছেন, তা আমি আবার অমান্য করি কি হিসাবে? দ্বিতীয়ত, যারা শবে বরাতকে অস্বীকার করেন, তারা বেশি বেশি উদ্ধৃতি দেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা। তারও একটি কিতাব আছে ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম। এই কিতাবও তিনি শবে বরাত সম্পর্কে আলোচনা করে উল্লেখ করেছেন যে শবে বরাত অস্বীকার করার মতো নয়, সহিহ হাদিস বর্ণিত আছে। তেমনিভাবে যারা অস্বীকার করেন, তারা বেশি বেশি উদ্ধৃতি দেন আরেকজন আলেম হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা। তারও একটি কিতাব আছে আল-লাতাইফ। এই কিতাবও তিনি শবে বরাত সম্পর্কে আলোচনা করে হাদিস উল্লেখ করেছেন শবে বরাত অস্বীকার করার মতো নয়। যারা শবে বরাতকে আমাদের দেশে অস্বীকার করেন, তারা বেশি বেশি উদ্ধৃতি দেন শাইখ মুবারকপুরী মরহুমের। তিরমিজি শরীফে তার একটি ব্যাখ্যা গ্রন্থ আছে। তিনিও তিরমিজি শরীফে যে হাদিসটি উল্লেখ আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরও বহু হাদিস তার এই গ্রন্থে উল্লেখ করেছেন, প্রমাণ করেছেন যে শবে বরাত আছে, অস্বীকার করার কোনো জো নেই। তো তারা যাদেরকে মুক্তাদা মনে করেন, যাদেরকে দলিল মনে করেন, তারাই তো বলতেছেন শবে বরাত আছে, কিন্তু এরা এখানে বলে শবে বরাত নাই। ওই 6 কিতাবের 2 হাদিসকে সামনে আনে, এর বাইরে যে সহি হাদিস আছে ওগুলোকে সামনে আনে না। এটা তো ধোঁকা হয়। যাই হোক, তো শবে বরাত অস্বীকার করার মতো কিছু নেই। আরেক গ্রুপ আছে, এরা আছে বাড়াবাড়ির তালে। বাড়াবাড়ি মানে যে পরিমাণ গুরুত্ব দিতে হয়, এর গুরুত্ব দিতে গিয়ে কিছু বেদাত, কিছু রসুম, বদরসুম তারা আবিষ্কার করে ফেলেছে। যেমন এর শবে বরাতে হালুয়া রুটি তো লাগবেই, কিছুই লাগবে, সিন্নি লাগবে, ইত্যাদি ইত্যাদি। কারণ এই যে ফজিলতপূর্ণ রাত, এক রাতের ইবাদতে আল্লাহর বান্দারা কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। যেমন যে হাদিসটি আমি পাঠ করেছি, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন, রহমতের সাগর দিয়ে মনোনিবেশ করে ওনার বিভিন্ন বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে কিছু বান্দা আছে এদেরকে ক্ষমা করেন না। এটা সুযোগ হলে হয়তো এখন বলবো, না হয় আজকে রাতের বয়ানে বলবো ইনশাআল্লাহ। এই ফজিলতপূর্ণ রাতও কিছু মানুষ আছে এদেরকে ক্ষমা করা হয় না, এদেরকে বাদ দিয়ে বাকিদেরকে ক্ষমা করে দেন। এমনকি তিরমিজি শরীফে যে হাদিসটি বর্ণিত, এখানে তো উল্লেখ আছে
যে আরব দেশের বড় একটি গোত্র, এদেরকে বলা হয় কালব গোত্র। এই কালব গোত্রের পেশা ছিল ছাগল পালা। এরা হাজার হাজার ছাগল পালন করত, এটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ হইত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালব গোত্রে যে অসংখ্য ছাগল, এই ছাগলগুলোর দেহে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন। একটি ছাগলের পশম গণনা করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আরে হাজার হাজার মানুষের হাজার হাজার ছাগল কি পরিমাণ পশম হবে? এত মানুষকে ক্ষমা করে দেন। এটা শয়তানকে সহ্য করতে পারে না। তো শয়তান যদি বলে যে সবরাত বলতে কিছু নেই, যারা অস্বীকার করে তাদের সাথে একমত হয়ে দেখা যায় অধিকাংশ মানুষ এটা মানবে না। এই গুটি কয়েকজন মানুষ হয়তো মানতে পারে, অধিকাংশ মানুষ মানবে না। এরা তো ফজিলত পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। এটা তো শয়তানের মিশন পরিপন্থী। তাই শয়তান সরাসরি নিষেধ না করে অন্য রাস্তায় আসে, যে যাতে এরা ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়। সে রাস্তা হলো কি? দেখো, এত ফজিলতপূর্ণ একটি রাত, এই একটু খিচুড়ি না পাকাইলে, বিরিয়ানির ব্যবস্থা না করলে, এই সিন্নি না পাকাইলে কেমন দেখা যায়? ইবাদত করো, একটু সিন্নিও খেয়ে যাও। এখন সিন্নি পাকাইতে হলে তো পয়সা লাগবে। একা না খাওয়ার তুলনায় মসজিদে সবাই মিলেমিশে খাও। আস্তে আস্তে যুক্তি দিয়ে অগ্রসর হয়, মিলেমিশে খাও। আর সবাইকে নিয়ে মিলেমিশে খেতে হলে তো হাজার হাজার টাকার দরকার। এত টাকা একা দেওয়াও তো কঠিন। এক কাজ করো, চাঁদা করো। এখন চাঁদা শুরু হইল। কারো থেকে জোর জবরদস্তি, কারোকে লজ্জায় ফেলে ইত্যাদি। এই জোর জবরদস্তি কিংবা লজ্জায় ফেলে চাঁদা করা তো বৈধ নয়। এই অবৈধ কাজ প্রথমে শুরু হইল। রাতটা তো ফজিলতের কাজ শুরু হইল অবৈধ দিয়ে, চাঁদাবাজি। এরপরে বাজার সাজার করা, কিছু সময় গেল ওইখানে। এরপরে সিন্নি পাকানো, পাকা যেটাকে আধা রাত তো শেষ, এবার খাওয়ার পালা। তো কিছুক্ষণ চাঁদা, কিছুক্ষণ বাজার, কিছুক্ষণ পাকশাক, আধা রাত শেষ, ইবাদত করতে পারলাম না। এইভাবে খাওয়ার পালা, তো খেয়ে দিয়ে ইবাদত করব মনের মতো। যখন খাইতে বসে এরপরে শুরু হয় ঝগড়া। আমাকে কম দিলা কেন, হেকে বেশি দিলা কেন, আমাকে চাঁদা কম দিয়েছিলাম, এই নিয়ে ঝগড়া। এটা বাস্তব ঘটনা। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই যে মসজিদের নামাজ পড়তেন, এরাই সিন্নি ফাঁকাবে সবে বড়। আব্বাজান রহমতুল্লাহ আলাই নিষেধ করলেন, শোনেনি। এরপর যখন খেতে বসছে শেষ রাতের দিকে, তো একজনের প্লেটে নাকি কম পড়ছে। এ বেচারা ক্ষুব্ধ হয়ে আমাকে বেইজ্জত করলা, চাঁদা কি কম দিয়েছিলাম, আমাকে কম দিলা কেন? এখন যে বন্টন করতেছে তার প্রেস্টিজ হ্যাম্পার, কি এত লোকের সামনে আমাকে লজ্জিত করছো, কম দিলাম। এই দুজনে মিলে এখন কাড়াকাড়ি, কে তোমাকে বন্টন করা শিখেছে? গামলা আমাকে দাও, আমি বন্টন করবো। একে আমাকে শিখাইতে হবে? এই নিয়ে দুজনে গামলা নিয়ে টানাটানি করতে করতে গামলাকে টেনে নৌকা বানিয়ে ফেলছে, লম্বা হয়ে গেছে একদিকে। এখন দুজনে সিন্নির গামলা নিয়ে কাড়াকাড়ি। অন্যরা তো অপেক্ষায় আছে, সিন্নি প্লেটে আসবে, খাবো। অপেক্ষা কতক্ষণ কুলায়। যখন কাড়াকাড়ি করে সিন্নি প্লেটে আসতেছে না, আরেক ব্যক্তি উঠে বলতেছে, আমাদেরকে খেতে দিবে না, কাউকে খেতে দিব না। এখন সে সিন্নি গামলা থেকে হাতে নেয়ার চতুর্দিকে মারে। এভাবে মারতে মারতে যে পেটে যাওয়ার কথা ছিল, এখন সিন্নি পিঠে, মানুষের মাথায়, গায়ে, পিঠে ফেটে সব সিন্নি মেখা আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে মাপ চাইতে। হুজুর নিষেধ করছিলেন, শুনেনি, এখন সিন্নিও খেতে পারেনি। এখন দেখেন সারা জামা কাপড় সব সিন্নি, সারখার হয়ে গেছে সিন্নি দিয়ে। তাহলে রাতটাও বরবাদ হইল, মারামারি হইল ফজিলতপূর্ণ রাতে। এই মারামারি করা আর অপচয় করা, এটা কত বড় গুনাহের কাজ। শয়তান সাকসেস, যে ফজিলত থেকে মাহরুম করে দিলাম সিন্নির উসিলা দিয়ে। এটা আমরাও করি। দ্বিতীয়ত, আলোকসজ্জা করা লাগবে বিভিন্ন মসজিদে, এটাকে বলে ইসরাফ, অপব্যয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপব্যয় করে এরা শয়তানের ভাই। তাহলে ফজিলতপূর্ণ একটা রাত আমি পরিণত হইলাম শয়তানের ভাই, তাহলে অবস্থাটা কি হবে? এ রাত থেকে শয়তান ক্ষমা পাবে? তো শয়তান ক্ষমা না পাইলে শয়তানের ভাই কি ক্ষমা পাবে? তা আমি ইসরাফার অপব্যয় করলাম, শয়তানের ভাই পরিণত হইলাম, ক্ষমার পরিবর্তে গুনার ভাগীদার হইলাম। এরপরে হালুয়া রুটি কেন? উহুদের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে যায়।
হুজুর শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি, হালুয়া খেয়েছিলেন, তা আমরা হালুয়া রুটির ব্যবস্থা করি। এখানে দুইটি প্রশ্ন। একটি প্রশ্ন তো হইল দাঁত ভাঙার কারণে শক্ত খাবার খেতে পারেননি, হালুয়া, আপনার সাথে রুটি যোগ দিলেন কেন? রুটি কি চিবানো ছাড়া খাওয়া যায়? তার দাঁত তো ভাঙা, এখন রুটি কিভাবে খাবেন? তাহলে সাথে রুটি যোগ দিলাম, এটাই তো বোঝা গেছে এটা সঠিক কথা নয়। দ্বিতীয়ত, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রোজারও আরও পরে, আর আমরা হালুয়া রুটি খেয়ে ফেলতেছি রোজার 15 দিন আগে। তো দাঁত ভাঙছে পরে হালুয়া রুটি খেয়ে ফেলতেছে আরও আগে। এইটা হুজুরের তরিকা হইল, মহব্বত হইল, ওরা উল্টা দুশ্মনির প্রকাশ হইল যে আপনার তো পরে দাঁত ভাঙার কারণে হালুয়া খাইছেন, আমরা আগে খেয়ে ফেলি। এটা মজা করানো হইল না? যেমন একদিন আমাকে এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? তো প্রশ্ন করার আগে বলতেছে, আমি প্রশ্নটি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, তিনিও উত্তর দিতে পারেননি। তিনি ছিলেন আমার বড় চাচা, বড় বিজ্ঞ আলেম, আল্লাহওয়ালা মুফতি ছিলেন। তো বললাম, ভাই তাহলে প্রশ্ন আমাকে করে লাভ নেই, উনি যখন উত্তর দিতে পারেননি, আমি তো তার জুতার দলির সমানও নয়, আমিও পারবো না, প্রশ্ন করে লাভ নেই। ও না হুজুর করি না, দেখেন না, এই প্রশ্ন করবেই। কি প্রশ্ন? খেজুর গাছ কোত্থেকে আসলো আর কদু গাছ কোত্থেকে আসলো, এটা একটু জানা দরকার। বললাম, ভাই আমার বড় চাচা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই পারেননি জবাব দিতে, আমিও পারলাম না। তাহলে আমার থেকে শোনেন। তো জবাবটা আপনার জানাই আছে, প্রশ্ন করেন কেন? তো আমার থেকে শোনেন। কোথায় পেয়েছেন জবাব? আমার কাছে একটি কিতাব আছে। কি কিতাব? হাজার মশলা। কিতাবের নাম হাজার মশলা। আচ্ছা বলো, জবাব দেন, কি জবাব? উহুদের ময়দানে আল্লাহ নবীর দুইটি দাঁত শহীদ হয়ে গিয়েছিল। একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আর একটি দাঁত থেকে উঠেছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত। কত সুন্দর যুক্তি দিয়ে দিল, জবাব দিল। আমি বললাম যে ভাই জবাব তো সুন্দরই লাগে, তবে আমার একটি কথা। কি কথা? যে হুজুরের দাঁত শহীদ হওয়ার কয়েক হাজার বছর আগের হজরত ইউনুস আলাইহিস সালাম তাকে মাছে খেয়ে ফেলেছিল। 40 দিন মাছের পেটে থাকার পর মাছ আবার তাকে পেট থেকে বের করে দেয় সাগরের কুলি। এখন আর গায়ে মাছি বসতে পারে, ছায়ারও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়ে কদু গাছের ব্যবস্থা করে দিলেন। কদুর পাতা হয় বড় বড়, ছায়া হয়, যাতে রৌদ্রে আল্লাহ নবীর কষ্ট না হয়। দ্বিতীয়ত, কদু গাছে মাছি বসে না, এই জন্য উপরে কদু গাছের ছায়া দিলেন যাতে মাছিও না বসে। তো ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছিল? এটা কয়েক হাজার বছর আগের কদু গাছ। দ্বিতীয়ত, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর 600 বছর আগের। উনি যখন জন্ম নেন, ওনার আম্মা বাইতুল হেমে, ক্ষুধা, খাবারের ব্যবস্থা নেই। আল্লাহ পাক ওহী নাযিল করলেন কি, ওয়াহুজ্জি ইলাইকা বিজযি'in নাখলাতি তুসাকিতু আলাইকা রুতাবান জানিয়া। ও মারিয়াম, তোমার পাশে যে খেজুর গাছ, তাজা পাকা খেজুর আছে গাছে, ডাল ধরে নাড়া মারো, তাজা খেজুর পড়বে, তুমি খেতে পারবে। তো 600 বছর আগের এই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল? এখন বেচারা নিশ্চুপ, জবাব দিতে পারতেছে না। এই ধরনের আজগুবি কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে। তো রমজানের পরে উহুদের যুদ্ধে দুইটি দাঁত মোবারক শহীদ হয়েছিল, রমজানের 15 দিন আগে হালুয়া খেয়ে ফেলতেছি। কেমন আজগুবি কথা! এগুলো দিয়ে আমাদেরকে ফজিলত থেকে মাহরুম করার, বঞ্চিত করা ছাড়া আর কিছু নয়। অতএব এই রাতে এই সমস্ত হাবিজাবি না করে ইবাদতে মশগুল থাকার চেষ্টা করি। তবে আমাদের সুবিধার্থে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো ইবাদত এই রাতে নির্ধারণ করে দেননি যে এই ইবাদত করতে হবে, ওইটা করতে হবে। কেউ কেউ নিজের পক্ষ থেকে নির্ধারণ করে নিয়ে 10 রাকাত নফল নামাজ পড়তে হবে জমাতে, কেউ বলে 100 রাকাত নফল নামাজ পড়তে হবে জমাতে। এটার জন্য আবার ফজিলত বানায় নিল কি, 100 রাকাত নফল যদি জমাতে পড়া যায়, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে একবার আয়াতুল কুরসি, 10 বার কুলু আল্লাহ। তো 100 রাকাতে 1000 বার কুলু আল্লাহ পড়া হবে। তার আগের ফিসের সকল গুনাহ ক্ষমা হইয়া এক দৌড়ে জান্নাতে পৌঁছতে পারবে। বলেন তো হাদিসটি বানাওয়াট হওয়ার জন্য আর কোনো দলিলের দরকার আছে? যে তাহলে এক ব্যক্তি ভাববে তো ঠিক আছে, জিনা যা ইচ্ছা করে নেই, মদ যা ইচ্ছা পান করা নেই, চুরি ডাকাতি যা ইচ্ছা করে নেই, জুলুম অত্যাচার চাঁদাবাজি যা ইচ্ছা করে নেই, কষ্ট মষ্ট করে 100 রাকাত পড়লাম, এক দৌড়ে জান্নাত। তাহলে এই আজগুবি হাদিস বানাইয়া জমাতে নামাজ পড়ে।
শুনেছি আমাদের আশেপাশে কোনো মসজিদে না জামাতে নামাজ, আল্লাহ ক্ষমা করুন। তারাবির নামাজ, ইস্তেসকা নামাজ এবং কুসুফের নামাজ ব্যতীত জমাতে আর কোনো নফল নামাজ নেই। জমাতে নফল নামাজ পড়লে মাকরুহে তাহারিমের গুনাহ হয়। নফল একা একা পড়া লাগে, জমাতে নয়। তো এই রাত্রে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো নামাজ দেননি, কোনো ইবাদত দেননি। আমাদের সুবিধার্থে আমাদের হাতে ছেড়ে রেখেছেন যে তোমার যে ইবাদত করতে মন চায় এটাই করতে পারবা। তসবিহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, জিকির আজকার করো, নামাজ পড়ো, দান খেরাত করো। যে ইবাদত করতে ভালো লাগে, মন চায়, ইবাদতই করতে পারো, কোনো বাধা নিষেধ নেই। কত সহজ করে দিলেন। দোয়া করো, তওবা করো, কান্নাকাটি করো। যেমন ইবনে মাজাহ শরীফের বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে আল্লাহ পাক দুনিয়ার আকাশে অবতরণ করেন, এসে এরপরে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করার জন্য কাছে এসে গেছি। হালমি মুস্তারজিকিন ফারজুকা, আসো তো রিজিক কামনা করো, আমি তোমাকে রিজিক দেওয়ার জন্য তোমার কাছে এসে গেছি। আলা আমি মুবতালান ফাউআফিয়া, আসো তোমাদের মধ্যে কেউ বিপদগামী, আমার কাছে চাও, আমি বিপদ থেকে মুক্তিদান করার জন্য কাছে এসে গেছি। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ডাকতে থাকেন সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। অতএব এই রাতকে আমরা কাজে লাগাই। অনেকে আছে এই পটাকা বাজি ফুটাতে থাকে, আনন্দ উৎসব। হয়তো বলেন কিছু অবুঝ ছেলেরা করে, অপ্রাপ্ত বয়স্ক। এই ছেলেরা তো টাকা পয়সা কামাই করে না, টাকা পায় কোথায়? আমি আব্বাই তো দেই, আম্মাই দেই, বাইয়ে দেই, চাচায় দেই, ইত্যাদি। তো এই মোবারকপূর্ণ রাতকে এই পটাকার বাজি দিয়া নষ্ট করে দিলাম, বাচ্চাদেরকেও এই কাজে লাগাই দিলাম, এটা আমার জন্য বৈধ হইল। তেমনইভাবে দোকানদার ভাই এরা এক রাত্রে কিছু ব্যবসা করে নেই। ভাই 365 রাত্র তুমি এই বাজি ছাড়া ব্যবসা করতে পারছো, এই এক রাত এটা ছাড়া তোমার ব্যবসা হবে না। যদি আল্লাহর খাতিরে, দিনের খাতিরে, আখেরাতের খাতিরে এই ব্যবসাটা বন্ধ রাখো, ঠিক আছে, আমি এই বাজি আর পটাকা দোকানে রাখবো না, যাতে এরা খরিদ করার সুযোগে না পায়। তোমার ব্যবসা আল্লাহ পাক চাইলে বরকত আরও বেশি দিতে পারেন না? তা আমরা সতর্ক থাকি আমাদের বাচ্চা কাচ্চারা যাতে এই কাজগুলো না করে এবং ঘুরাঘুরি আর আড্ডাবাজি না করে এরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। ইনশাআল্লাহ এই রাত্রে আমার জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, ফজিলতপূর্ণ রাত। তো এই রাত্রে কিছু বাড়াবাড়ি আর কমাকমির সম্পর্কে আলোচনা হইল, বাস্তবতা এবং এই রাতের ফজিলত, এই রাতের করণীয় বর্জনীয় সম্পর্কে আমার লিখিত একটি কিতাবও আছে। কিতাব তো প্রথমে লেখা হয়েছিল আরবিতে, আস-সারাহা ফি লাইলাতিল বারাত। এটাকে আবার আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুম বলেছেন উর্দুতে লেখার জন্য করাচিতে। পরে আমি এটাকে আবার উর্দুতে লিখে এটা করাচিতে ছেপেছে শবে বরাত কি হাকিকত এই নামে। এটাকে আবার আমাদের দেশে আমার বাচ্চার মেজু মামা জনাব মাওলানা মুফতি হামিদ জহিরি বাংলায় অনুবাদ করেছেন শবে বরাতের তত্ত্বকথা নামে। এই কিতাবটি আমাদের এখানেও আছে, আজকে হয়তো পাবেন আশেপাশে। কিতাবটি সংগ্রহ করি, কিতাব নাকি গেটে রাখা আছে। এই কিতাবটি সংগ্রহ করে পড়ি, ইনশাআল্লাহ পরিষ্কার হবে। হাদিসের আলোকে শবে বরাত যে প্রমাণিত এই কিতাবে উল্লেখ আছে এবং কী কী কাজ বর্জনীয় উল্লেখ আছে, কী কী কাজ করণীয় উল্লেখ আছে। তো করণীয়, বর্জনীয় এবং ফজিলত সম্পর্কে বাস্তব কথাবার্তা কিতাবে হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই ১৫০০ বছর যাবৎ পুরা উম্মত এটা পালন করে আসছে, এই প্রমাণও আছে কিতাবে। আমরা সংগ্রহ করে পড়ে অন্য ভাইকে পড়তে দেই, ইনশাআল্লাহ উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন এবং শবে বরাতের পূর্ণ ফজিলত নসিব করুন। আজ রাত ইনশাআল্লাহ বাদ এশা এই দুটি সংবাদ। একটি তো হইল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, চোখের পানি এবং সহযোগিতায় বহুদিন অপেক্ষার পর আমাদের মসজিদুল আকবর যে পর্যায়ে পৌঁছেছে, আমরা এখন আলহামদুলিল্লাহ ছাদের নিচে নামাজ পড়তে পারি। তা আমরা আশা করেছি আজ ইনশাআল্লাহ এশার নামাজ দিয়ে উদ্বোধন হবে।
আজ এশার নামাজ আমাদের মসজিদে হবে ইনশাআল্লাহ, এটা এক সুসংবাদ। আর দ্বিতীয় কথা হলো এশার পর ইনশাআল্লাহ শবে বরাত সম্পর্কে আলোচনা হবে, আমরা আলোচনা অংশগ্রহণ করি, এরপর ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়াতে অংশগ্রহণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।